রাতের অন্ধকারে যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে তখনও এক জায়গায় জীবন থেমে থাকে না। সেখানে গাছেরা ফিসফিস করে, পাখিরা গানে নয় সতর্ক সংকেতে চিৎকার করে, আর অন্ধকারের কোণে কিছু চোখ মানুষ নয় কিন্তু মানুষকে লক্ষ্য করছে। আপনি এখন প্রবেশ করতে যাচ্ছেন অ্যামাজন বনের অন্তরে। অ্যামাজন এই নামটাই যেন এক রহস্যের প্রতীক, যেন প্রকৃতির হৃদস্পন্দন। অ্যামাজনের বিস্তার দক্ষিণ আমেরিকার প্রায় 7 মিলিয়ন বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে। এটি বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট, যার সিংহভাগ অর্থাৎ প্রায় 60% রয়েছে ব্রাজিলে। বাকি অংশ ছড়িয়ে আছে আরও 8টি দেশে: পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা। যদি পৃথিবীর সব বনকে একসাথে মাপা হয়, অ্যামাজন একাই ধারণ করে পৃথিবীর 20% অক্সিজেন। তাই কেউ কেউ একে বলেন পৃথিবীর ফুসফুস। কিন্তু অ্যামাজন শুধু একটি বন নয়, এটা এক জীবন্ত স্পন্দিত জগৎ, যেখানে এখনো মানুষও জানেন না কত রহস্য লুকিয়ে আছে। বিজ্ঞানীরা বলেন এই বনে রয়েছে এমন প্রায় 25 লক্ষ প্রজাতির পোকামাকড়, আরও 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি এবং 430 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। আর এই সংখ্যাগুলো বাড়ছে কারণ প্রতি বছরই নতুন কিছু আবিষ্কার হচ্ছে। অ্যামাজন নদী এ যেন বনের প্রাণধারা। এটির দৈর্ঘ্য 6400 কিলোমিটার এবং এর জলেই একাই বইছে বিশ্বের মোট মিষ্টি পানির 20%। এই নদী থেকে উঠেছে এমন কিছু রহস্য যা মানুষকে আজও অবাক করে, যেমন গোলাপি ডলফিন বা অ্যামাজন রিভার ডলফিন। এর রং সত্যি গোলাপি এবং আদিবাসীরা বিশ্বাস করে এই ডলফিন রাতে মানুষের রূপ নেয়। তারপর গ্রাম থেকে সুন্দরী মেয়েদের প্রেমে ফেলে নিয়ে যায় নদীর নিচে তার রাজ্যে। এটা হয়তো কুসংস্কার, কিন্তু সেই বিশ্বাসে এখনো তারা এই প্রাণীটিকে নদীর দেবতা বলে মানে। রহস্য এখানেই শেষ নয়। অ্যামাজনের গাছগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করে না। এটা কোনো রূপকথা নয়, এটা বৈজ্ঞানিক সত্য। গবেষকরা দেখেছেন গাছের নিচে থাকা ফাঙ্গাস নেটওয়ার্কের মাধ্যমে গাছেরা একে অপরকে তথ্য পাঠায়। কোনো গাছ বিপদে পড়লে আশেপাশের গাছকে সে সতর্ক করে দেয়। একে বিজ্ঞানীরা বলেন উড ওয়াইড ওয়েব, প্রকৃতির ইন্টারনেট। অ্যামাজনে প্রতিদিন বিকেল বেলায় প্রায় একই সময়ে বৃষ্টি হয়, যেন বনটা জানে কখন সূর্যকে বিশ্রাম দিতে হবে, কখন পৃথিবীকে ঠান্ডা করতে হবে। এই বৃষ্টি থেকে জন্ম নেয় নতুন জীবন, আর এই বৃষ্টি বহন করে পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু এই বনের প্রতিটি পদক্ষেপেই এক একটা গল্প। এখানে এমন গাছ আছে যাদের উচ্চতা 200 ফুট, যারা প্রতি বছর এমন পরিমাণ কার্বন শোষণ করে যা হাজারো গাড়ির নির্গত গ্যাসকে পরিশুদ্ধ করতে পারে। এখানে এমন ব্যাঙ আছে যার 1 ফোঁটা বিষ মানুষকে কয়েক মিনিটে মেরে ফেলতে পারে। আবার এমন ফুল আছে যার গন্ধ মাইলের পর মাইল ছড়িয়ে যায়, কিন্তু সেই গন্ধ শুধু মৃত্যুর সংবাদ দেয়, কারণ সেই গন্ধে আসে মৃতদেহ ভোজি মাছি। তবে এই বনের আসল রহস্য গাছ বা নদীতে নয়, লুকিয়ে আছে এর মানুষদের মধ্যে, যারা হাজার বছর ধরে এই বনের সঙ্গে বেঁচে আছে, কখনো সভ্যতার আলোয় পা রাখেনি, যাদের ভাষা বাইরের কেউ জানে না, যাদের কেউ কখনো দেখেনি, কিন্তু তারা আপনাকে দেখে। আপনি যদি তাদের অঞ্চলে ঢোকেন তারা জানবে। এদেরই বলে আনকন্টেড ট্রাইবস, পৃথিবীর শেষ বিচ্ছিন্ন মানব গোষ্ঠী। তারা আধুনিক সভ্যতাকে ভয় পায় না, ঘৃণা করে, কারণ যেখানে সভ্যতা গেছে সেখানে বন মরে গেছে। একটা প্রশ্ন, এই বন কি জীবিত? কেউ কেউ বলেন অ্যামাজন আসলে একটি জীবন্ত অর্গানিজম। এর প্রতিটি গাছ, নদী, প্রাণী সব মিলে যেন এক দেহ। যখন আপনি কোনো একটি অংশ ধ্বংস করেন, বাকি অংশে সেই ব্যথা ছড়িয়ে পড়ে। ভোরবেলা অ্যামাজনের সূর্যোদয় দেখা মানে জীবনের পুনর্জন্ম দেখা। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ঢুকে পড়ে, কুয়াশার ভেতর সোনালি রেখা ছড়িয়ে দেয়। বনের ভেতরে তখন শুরু হয় এক অর্কেস্ট্রা। হাজারো পাখির গান, পোকামাকড়ের গুঞ্জন, বানরের চিৎকার আর দূরে জলের গর্জন। এই বনের প্রতিটি আওয়াজ যেন এক প্রাকৃতিক সঙ্গীত,
কিন্তু সেই সঙ্গীতের ভেতর লুকিয়ে থাকে ভয়ও। এখানে রয়েছে জাগুয়ার, যে শিকারী এত নিঃশব্দে চলে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার পাশে এসে দাঁড়িয়েছে। তার চোখ চলে যেন আগুনের মতো, আর কামড়ের শক্তি সিংহের থেকেও বেশি। কিন্তু এখানেই আছে স্লথ, পৃথিবীর সবচেয়ে ধীর প্রাণী। একটা স্লথ দিনে মাত্র 20 মিটার হাঁটে, কিন্তু তার এই ধীর গতি তার জীবন রক্ষাকারী ঢাল, কারণ শিকারীরা তাকে প্রায় দেখতে পায় না। এখানে রয়েছে এমন ব্যাঙ যার গায়ে এত উজ্জ্বল রং যে দেখতে খেলনার মতো লাগে, কিন্তু সেটাই তার সতর্ক সংকেত। তার ত্বকের বিষ এতটা শক্তিশালী যে একটি মাত্র ব্যাঙ পুরো গ্রামের মানুষকে অচেতন করে দিতে পারে। আর নদীতে সেখানে ঘুরে বেড়ায় পিরানহা, ছোট কিন্তু ভয়ঙ্কর মাছ। এর দাঁত এত ধারালো যে কয়েক মিনিটে বড় প্রাণীকেও খেয়ে ফেলতে পারে। তবুও স্থানীয় লোকেরা বলে পিরানহা শুধু ভয় পায় না, ভয় সৃষ্টি করে। অ্যামাজনের প্রাণী জগৎ যেন প্রকৃতির ভারসাম্যের জীবন্ত পাঠ। এখানে কেউ অপ্রয়োজনীয় নয়। একটা পিঁপড়া, একটা গাছের ফুল, একটা ব্যাঙ, সবাই একে অপরের ওপর নির্ভরশীল। বিজ্ঞানীরা বলেন এই বনে এমন প্রায় 390 বিলিয়ন গাছ আছে, আর এদের প্রতিটি শ্বাস নিচ্ছে মানুষের হয়ে, কারণ এখান থেকে পৃথিবী পায় তার শুদ্ধ বাতাস। অ্যামাজনের গভীরে বাস করে প্রায় 400টির বেশি আদিবাসী উপজাতি। এদের মধ্যে কিছু গোষ্ঠীর সাথে কখনো কোনো বাইরের মানুষের যোগাযোগ হয়নি, তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। একটি উপজাতির নাম ইয়ানোমামি। তারা বিশ্বাস করে প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি প্রাণীর মধ্যে আত্মা আছে। যদি কোনো গাছ কেটে ফেলা হয় তার আত্মা রেগে গিয়ে বৃষ্টি থামিয়ে দেয়। আরও এক গোষ্ঠী আছে মার্সেস ট্রাইব। তারা ব্যাঙের বিষ ব্যবহার করে নিজেদের শরীর শক্তিশালী করে। তারা ক্যাম্বো নামের এক বিশেষ ব্যাঙের বিষ শরীরে প্রয়োগ করে, যাতে শিকার করতে গিয়ে ক্লান্ত না হয়। বিজ্ঞানীরা পরে দেখেন সেই বিষে আসলে এমন রাসায়নিক আছে যা মানুষের স্নায়ু তৎক্ষণাৎ সক্রিয় করে দেয়। এদের অনেকের কাছে অ্যামাজন শুধু বন নয়, এটা তাদের ঈশ্বর। তারা বলে আমরা বনের সন্তান, বন আমাদের রক্ত। একবার এক অভিযাত্রী এক উপজাতির কাছে গিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো বাইরের দুনিয়া কেমন? তারা হাসল, বলল, তোমরা কি জানো বনের ভেতর কে তোমাদের দেখছে? অ্যামাজনের অনেক রহস্য এখনো বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। জীবন্ত নদী। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যামাজনের নিচে আরেকটি নদী বইছে, যার নাম রিও হামজা। এটি প্রায় 4 কিলোমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়, দৈর্ঘ্যে প্রায় অ্যামাজন নদীর সমান। দুটি নদী, একটি মাটির ওপর আরেকটি মাটির নিচে, একসাথে বইছে কোটি বছর ধরে। গাছের বার্তা আদান প্রদান। গাছেরা ফাঙ্গাস নেটওয়ার্কের মাধ্যমে রাসায়নিক সংকেত পাঠায়। যদি এক গাছ শুকিয়ে যায় বা বিপদে পড়ে, আশেপাশের গাছগুলো তাদের পুষ্টি ভাগ করে নেয়। এ যেন প্রকৃতির অদৃশ্য সহানুভূতি। বনের নিজস্ব আবহাওয়া। অ্যামাজন এত বড় যে এটি নিজেই নিজের বৃষ্টি তৈরি করে। গাছগুলো বাষ্প ছাড়ে, সেই বাষ্প মেঘে পরিণত হয়, তারপর আবার বৃষ্টি হয়ে বনে ফিরে আসে। একটা গাছ না থাকলে হয়তো 1 কিলোমিটার দূরের জায়গায় বৃষ্টি কমে যায়। অজানা প্রাণী ও ভাইরাস। অ্যামাজনের গভীরতম অংশে এমন অনেক অণুজীব ও ভাইরাস আছে যা পৃথিবীর আর কোথাও নেই। এদের অনেকেই এখনো অনাবিষ্কৃত। বিজ্ঞানীরা বলেন অ্যামাজনের ভেতর হয়তো এমন ওষুধ লুকিয়ে আছে যা ক্যান্সার বা এইডসের চিকিৎসা দিতে পারে। কিন্তু এই বিস্ময়ের ভেতর এক ভয়ঙ্কর বাস্তবতা আছে। প্রতিটি মিনিটে প্রায় একটি ফুটবল মাঠের সমান বন ধ্বংস হচ্ছে। মানুষ গাছ কাটছে, জমি পোড়াচ্ছে, পশুপালনের জন্য জায়গা তৈরি করছে। ফলে যে বন হাজার বছর ধরে পৃথিবীকে অক্সিজেন দিয়েছে, সেই বন এখন শ্বাস নিতে পারছে না। প্রাণীরা হারাচ্ছে তাদের আবাসস্থল। নদীর পানি বদলে যাচ্ছে, এমনকি স্থানীয় জলবায়ুও পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানীরা বলেন যদি এই ধ্বংস বন্ধ না হয়, 2050 সালের মধ্যে অ্যামাজনের প্রায় 70% অংশ হারিয়ে যাবে। অ্যামাজন পুড়ছে, আর সেই ধোঁয়া শুধু দক্ষিণ আমেরিকায় নয়, সেটা উঠছে পৃথিবীর আকাশে। যেখানে আপনি এখন শ্বাস নিচ্ছেন, সেখানে সেই ধোঁয়ার অণু মিশে আছে। অ্যামাজন আমাদের শুধু বাতাস দেয় না, এটা আমাদের শেখায় কিভাবে ভারসাম্য রাখতে হয়। এখানে প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী
একে অপরের জন্য বেঁচে আছে, কিন্তু মানুষ, আমরা সেই ভারসাম্য নষ্ট করছি। আমরা ভুলে যাচ্ছি প্রকৃতি আমাদের মা আর আমরা তার সন্তান। একজন বৃদ্ধ আদিবাসী একবার বলেছিলেন, যে মানুষ গাছকে হত্যা করে সে আসলে নিজের ভবিষ্যৎকে হত্যা করে। তাই সময় এসেছে আমরা ভাবি, আমাজন কি শুধু দক্ষিণ আমেরিকার বন, নাকি আমাদের সবার অস্তিত্বের অংশ? যেদিন শেষ গাছটি কাটা হবে, শেষ নদীটি শুকিয়ে যাবে, শেষ প্রাণীটি মারা যাবে, সেদিন হয়তো আমরা বুঝব টাকায় বাতাস কেনা যায় না। আমাজন বনের গল্প এখানেই শেষ নয়, কারণ প্রকৃতির গল্প কখনো শেষ হয় না। আপনি যদি আজ কিছু শিখে থাকেন, তবে গাছ লাগান, প্রকৃতিকে ভালোবাসুন, কারণ আপনি, আমি আর এই বন সবাই একই শ্বাসে বেঁচে আছি।